বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইতিমধ্যে সারা বাংলাদেশে যে 237 জন নমিনেশন তালিকাভুক্ত হয়েছে, এর মধ্যে সারা বাংলাদেশে আলোচিত 18 কোটি মানুষের মাঝে আলোচিত হয়েছে কুমিল্লার সিংহপুরুষ, আমাদের কুমিল্লা 6 আসনের মনিরুল হক চৌধুরী সাহেবকে নমিনেশন দেয়। কুমিল্লা 6 লাখ লাখ মানুষের হৃদয়ের স্পন্দন এবং জাগ্রত হয়েছে। আমরা সবাই আগামী দিনে আমরা মনিরুল চৌধুরীকে এই 6 আসনে আমরা নির্বাচিত করে তাকে সংসদে পাঠালে তিনি মন্ত্রী হবেন। তিনি আমাদের এই কুমিল্লার মাঝে ও মানুষের মাঝে উন্নয়নের জোয়ার বসিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। তো আমরা মনিরুল চৌধুরী সাহেব দুর্দিনের শেখ হাসিনার 15-16 বছরের সবচেয়ে লাঞ্ছিত কারাবন্দী নির্যাতিত একটি মানুষ ছিল। আমরা কাছে থেকে দেখেছি। আমরা সেই 18 সালে আমার কুমিল্লা পাবলিক স্কুলের সামনে আমার শিশু সন্তানের সামনে আমাকে সেই দিন যেই 8 নভেম্বরে তফসিল ঘোষণা হয়েছিল, আমাকে গ্রেপ্তার করে 4টি মামলা দিয়ে আমাকে কারা প্রেরণ করেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কাছে থেকে জেলখানা দেখেছি। উনি কত পাওয়ারফুল একটি লিডার। অতএব আমরা একটি ভালো মানুষকে পেয়েছি। সেই 18 বছর আমরা কারাগারে নির্যাতিত একটি মানুষকে আমরা পেয়েছি। এবং 36শে জুলাই যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে এই মনিরুল চৌধুরীর সুসন্তান অধ্যাপিকা, আমাদের ঢাকা ইউনিভার্সিটি অধ্যাপিকা রামা চৌধুরী, উনি সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আমাদের বিশ্বাস এই মনিরুল চৌধুরী আমাদের কুমিল্লার ভাগ্য ফিরিয়ে আনবেন। এবং অতীতে তিনি যখন এমপি ছিলেন এবং তিনি ইউনিভার্সিটি করেছেন এবং সবার দক্ষিণের কাজ করেছেন, উপজেলা করেছেন, উন্নয়নের ভাগ্য ফিরিয়ে দিয়েছেন। এবং আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্য হয়ে আমরা তাকে নির্বাচিত করব। আমরা তাকে নিয়ে এগিয়ে যাব। পরিশেষে যে কথাটি ফ্লাইওভারের কথা এসেছে, আমাদের পশ্চিমাংশে আমাদের খেলার মাঠের কথা এসেছে, আমাদের সামনে আমাদের